এখন থেকে আর মনে হয় সোশ্যাল মিডিয়ায় কাজ করা হবে না। সোশ্যাল মিডিয়ায় কাজ করাও আমার ভাগ্য থেকে উঠে গেল। এখন আর মোবাইলটা সাথেই দেয় না। আর সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারবো না, সে বিষয়টা অবশ্যই এই ভিডিওতে আমি ক্লিয়ার করে বলবো। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো, প্লিজ ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না, একটু ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এখন থেকে কি জন্য আমি আর সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারবো না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি ব্লগ ভিডিও নিয়ে আমি চলে আসলাম। আমি আশা রাখতেছি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেন তাহলে একটু হলেও ভালো লাগবে। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক, একটা কমেন্টস এর জন্য আমি উৎসাহ পাই আরো নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আর আপনার একটা লাইক, একটা কমেন্টস এর জন্য আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আরো অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে। তো প্লিজ দয়া করে একটা লাইক দিবেন। এখানে হচ্ছে আলু আর চিচিঙ্গা দিয়ে ভাজি করব। এখানে হচ্ছে আলু কি জানি বলে এগুলো, সাজনা, হ্যাঁ আলু সাজনা, আর এই যে টমেটোগুলো দিয়ে একটু ঝোল রান্না করব। এইগুলো হবে আজকে দুপুরে রান্না। স্নান টান করে পূজা টুজা দিয়ে তারপর অনেকটা সময় আপনাদের সামনে আর আসি নাই। এখন আসলে কি বলবো, মানে আমি ঠিক মতো ভিডিও শুট করতে পারি না, এডিটও করতে পারি না। কি যে হইতেছে আর কি বলে বোঝাতে পারবো না। রান্না বান্না ওইদিকে বসাই দিয়া ওইদিকে হচ্ছে পানি বসিয়ে দিছে কারেন্টের চুলায়, কারণ ওইদিকে যেহেতু ২ চুলায় আমি তরকারি বসাইছি, তো সেজন্য পানি বসাই দিলাম কারেন্টের চুলায়। ওদের ২ বোনকে স্নান করাবো, আর ওদের ২ বোনকে মানে ঠান্ডা পানি দিয়ে স্নান করাবো না, যেহেতু ওদের এমনিতে একটু কাশ সর্দি আছে সেজন্য। তো ৩-৪ দিন ধরে স্নান করে না, আজকে যদি না করাই তাহলে আরো ভালোও লাগবে না। তাই ভাবলাম যে কারেন্টের চুলায় একটু গরম পানি করে ওদেরকে মাথা শোল মট দিয়ে স্নান করাই দিই। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এত পরিমাণে আজকে বাতাস, আগুনটা দেখে বুঝতে পারতেছেন, মানে আগুনটা ঠিকমতো চুলাতেই থাকে না, বাহিরে চলে আসে আর কি। প্রচন্ড পরিমাণে আজকে বাতাস হচ্ছে। প্রিয় বন্ধুরা, এখন বাজে বিকেল ৫টা। এই যে দেখেন রাত্রি রেডি হয়ে গেছে, বাহিরে যাবে, সৃষ্টিও গেছে একটু আগে, 10 মিনিট হবে, এখন রাত্রিও যাবে। তো ওই যে দেখেন দরজার দাঁড়িয়ে দাঁড়ায় রয়েছে, ওরে আমি দরজা খুলে দিতাম। তো চলেন ওরে দরজা খুলে একটু বাহিরে পাঠাই, বাহির থেকে একটু ঘুরে আসো। নাকি কি এখানে? আচ্ছা যাও দিদি, মনে হয় সামনে। আরে এই যে দেখেন আমার বিছানার অবস্থা কি করে রেখে গেছে। খাওয়া দাওয়া করে এতক্ষণ এই যে ড্রয়িং করছে দুইজনে, কইরা এই যে বিছানার অবস্থা। ওর বাবা খাওয়া দাওয়া করে ঘুমাইতেছে, আজকের সাইডে যায় নাই খাওয়া দাওয়া করে। তো চলেন বিছানায় জায়গাটা একটু গুছিয়ে রাখি। বাহিরে মশার ধোয়া দিচ্ছে। কি হয়ে গেছে হন বেতুন। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, বাহিরে সন্ধ্যা হয়েই আসছে, সেজন্যই তো সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি। আর চলেন এবার বলি যে কি জন্য আমি ভিডিও করতে পারবো না। আমার মোবাইলটা ইদানিং এত হ্যাং মারতেছে আর কি বলার মতো না। আমি এই ৩ মিনিটের ভিডিও এডিট করতে করতে আজকে আমার সারা দিন লাগছে, বিশ্বাস করবেন না। ১ মিনিটও আমি এডিট করতে পারি না, মোবাইল হ্যাং লাগিয়া যায়। হ্যাং লাগলে পরে ২ ঘন্টা ৩ ঘন্টার আগে আর হ্যাং ছুটে না। তো এরকম ভাবে কিভাবে কাজ করবো বলেন? ভিডিও যখন আমি শুট করতে যাই তখন শুটও করতে পারি না, হ্যাং লাগা যায়। মানে মূল কথা হচ্ছে আমি মোবাইলে চাপে দিতে পারি না, হ্যাং লাগা যায়। এভাবে কিভাবে কাজ করবো আমি জানি না, আসলে আমার ভাগ্যে এখান থেকে কোনো কিছু আছে কিনা। তো অনেক আশা নিয়ে এই অনলাইন প্ল্যাটফর্মে আসছিলাম, ভাবছিলাম হয়তো সবার মতো আমিও কিছু না কিছু করতে পারবো। মনে হয় না সেই আশাটা আর পূরণ হবে, এখানেই হয়তো সমাপ্ত দিতে হবে। আর মনে হয় না অনলাইন প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবো। তো সবাই ভালো থাকবেন।